একের পর এক ধাক্কা বেসামাল পাকিস্তান। কিন্তু তাও তো পাকিস্তান নাছোড়, এখনো পর্যন্ত কাপুরুষের মতো নিরীহ মানুষের উপর অত্যাচার করে যাচ্ছে, শেলিং করে যাচ্ছে। তাহলে উপায়? ভারত কড়া জবাব দিচ্ছে এবং তার পাশাপাশি দিল্লি জানিয়ে দিচ্ছে যে জঙ্গি কার্যকলাপকে তারা যুদ্ধ হিসেবেই দেখে। সুতরাং জঙ্গি কার্যকলাপ বন্ধ না হলে ভারতের প্রত্যাঘাত থামবে না। আবির রয়েছে নয়াদিল্লি থেকে, কি খবর রয়েছে আবির? দেখো, আজকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি দীর্ঘ বৈঠক করলেন। সেই বৈঠকে হচ্ছে সেনার তিন যারা প্রধান তারা যেমন ছিলেন, অজিত ডোভাল ছিলেন, প্রতিরক্ষা সচিব ছিলেন, আইবি এবং আরএনডব্লিউ চিফ ছিলেন, সিডিএস তারা প্রত্যেকে হাজির ছিলেন। এবং এই বৈঠকের ক্ষেত্রে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ, যে কোনো ধরনের সন্ত্রাসবাদী ঘটনা ঘটলে সেটাকে ভারত যুদ্ধ হিসাবেই দেখছে এবং ভারত সেটাকে যুদ্ধের মতো করেই তার প্রত্যুত্তর দিতে গিয়ে যে ব্যবস্থা গ্রহণ করতে হয় ভারতের তরফ থেকে সেটি করা হবে। তুমি জানো যে ভারত গত দুদিন ধরে বলে আসছে যে তারা পেহেলগাঁওয়ের ঘটনার পরও একাধিক তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে এবং ভারত যখন গিয়ে জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিয়েছে অপারেশন সিঁদুরের প্রথম ভাগে গিয়ে, এবং সেখানেও দেখতে পাওয়া গিয়েছে যে জঙ্গিদের মৃতদেহকে কার্যত সম্মান জানাচ্ছে পাকিস্তানি সেনা। তাদের শেষকৃত্যে সেখানে গিয়ে তারা উপস্থিত থাকছে, স্যালুট করছে। এটাই বোঝা যাচ্ছে যে পাকিস্তানি সেনার সঙ্গে জঙ্গিদের যোগ রয়েছে। এবং গতকাল রাতেও যেভাবে পাকিস্তান ভারতের উপর আক্রমণ করার চেষ্টা করেছিল এবং তার প্রেক্ষিতে ভারত যে আক্রমণ করেছে সেখানেও একাধিক যে জঙ্গিদের যে লঞ্চিং প্যাড সেগুলোকে ধ্বংস করা হয়েছে। ফলে সব মিলিয়ে ভারতের বক্তব্য পরিষ্কার যে সন্ত্রাসবাদী কার্যকলাপ যারা করবে তাদের সঙ্গে কার্যত যে আচরণটা করা হবে সেটা যুদ্ধেরই সামিল। এবং বর্তমান অবস্থা থেকে পাকিস্তান যে আচরণ শুরু করেছে সেখান থেকে পিছিয়ে আসার কোনো জায়গা নেই। ভারত তাদের মতো করে যে প্রতিরক্ষা ও কূটনৈতিক যে কৌশল তৈরি করেছে সেই দুটিকে বজায় রেখে তারা তাদের তরফ মতো করে আক্রমণ চালিয়ে যাবে। ধন্যবাদ আবির, সঙ্গে থাকো। স্ট্র্যাটেজিক পয়েন্ট, সেই সব জায়গা যেখান থেকে ভারতের আম আদমির উপর শেলিং করছে পাকিস্তান, ঠিক সেই সব জায়গাগুলো নষ্ট করে দিতে হবে। আর সেটাই তো অপারেশন সিঁদুর। প্রথমে জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়া হলো, আর তারপর স্ট্র্যাটেজিক্যালি বায়ুসেনার যে ঘাঁটিগুলো রয়েছে, যেখান থেকে শেলিং হচ্ছে, যেখান থেকে মিসাইল ছোড়া হচ্ছে, সেগুলোকে নষ্ট করা হচ্ছে। 6টি বায়ুসেনার ঘাঁটি এবং স্ট্র্যাটেজিক্যালি সব মিলিয়ে 8টি জায়গা ব্লাস্ট করানো হয়েছে মিসাইল দিয়ে পাকিস্তানের মধ্যে। কোন কোন জায়গা, সেই জায়গাগুলো কোথায়? রফিকি, মোরেদ, চকলালা, পাক রেডার সিস্টেম এবং সেনার লঞ্চ প্যাড ধ্বংস করে দেওয়া হয়েছে। রাহমিয়ার খান, সুকুর এবং চুনিয়ায় প্রত্যাঘাত করা হয়েছে। শিয়ালকোটে পাক এয়ারবেসে হানা দেওয়া হয়েছে। পসুরে পাক রাডার ধ্বংস করেছে ভারতীয় সেনা। पाकिस्तान द्वारा सैन्य ठिकानों को जानबूझकर निशाना बनाने के पश्चात भारतीय सशस्त्र बलों ने त्वरित व सुनियोजित जवाबी हमले किए। टेक्निकल इंस्टॉलेशन, कमांड एंड कंट्रोल सेंटर्स, रडार साइट्स और हथियार भंडार को चुनकर निशाना बनाया गया। रफीकी, मुरीद, चकलाला, रहमियार खान, सुकूर और चुनिया स्थित पाक सैन्य ठिकानों पर एयर लॉन्च सटीक हथियारों व लड़ाकू जेट से प्रहार किए गए। पसूर स्थित रडार साइट और सियालकोट का एविएशन बेस भी प्रिसीजन एम्यूनिशन से टारगेट किए गए। इन कार्रवाइयों के दौरान भारत ने कम से कम कोलैटरल डैमेज की क्षति सुनिश्चित की। चिंता का विषय यह रहा कि पाकिस्तान ने लाहौर से उड़ान भरने वाले नागरिक विमानों की आड़ लेकर अंतर्राष्ट्रीय हवाई मार्गों का दुरुपयोग किया ताकि वे अपनी गतिविधियां छिपा सके। ऐसी चालों ने भारतीय वायु प्रतिरक्षा तंत्र को नागरिक सुरक्षा सुनिश्चित करते हुए अत्यधिक संयम के साथ कार्य करने के लिए विवश किया।
আর এই যে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো একের পর এক আঘাত এনে নষ্ট করে দেওয়া, তাতেই কি এবার পুরো ব্যাকফুটে চলে গেল পাকিস্তান? তা না হলে আলোচনা চাইছে কেন? কোন সূত্র থেকে কিভাবে আমরা জানতে পারছি? দিল্লি থেকে আবির রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে আবির, আলোচনা চাইছে পাকিস্তান, অবশ্য অন্য কোনো রাস্তা খোলাও নেই হয়তো এই সময়। দেখো, ঘরে এবং বাইরে প্রচন্ড চাপের মুখে তারা রয়েছে, ফলে মনে করা হচ্ছে একটা শিবিরের তরফ থেকে তাদেরকে চাপ তৈরি করা হচ্ছে যে ভারতের সাথে আলোচনাতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতি থেকে যদি বেরিয়ে আসতে পারা যায়। পাকিস্তান যে ধরনের আচরণ করে এসেছিল এবং তার জবাব দিতে গিয়ে ভারত যে ধরনের আক্রমণ সানিয়েছে, তাতে পাকিস্তানের কোমর কার্যত ভেঙে গিয়েছে এবং একের পর এক তাদের যে গুরুত্বপূর্ণ কৌশলের দিক থেকে গুরুত্বপূর্ণ যে ঘাঁটি রয়েছে, বায়ুসেনার হোক, সেনার হোক, এবং যেখান থেকে তারা এতদিন ধরে জঙ্গিদেরকে প্রশ্রয় দিত, যে জায়গাগুলোতে নিরাপত্তার মধ্যে যে রাখতো সেই লঞ্চিং প্যাড, সেই জঙ্গিদের ঘাঁটিও গুড়িয়ে দেওয়া হচ্ছে। তাতে কোথাও গিয়ে পাকিস্তানের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে দীর্ঘদিন ধরে ভারতের সাথে এইভাবে তাদের লড়াই চালিয়ে যাওয়াটা সম্ভব নয়। দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিকভাবেও পাকিস্তান অনেকটা পিছিয়ে থাকা। এটা ঠিক যে IMF এর তরফ থেকে যে লোনের টাকা তারা পাচ্ছেন, সেটিকে ক্ষেত্রেও এখন ব্যবহার করার ক্ষেত্রে বেশ বিশেষ কিছু নজরদারি থাকবে। তার কারণ হচ্ছে বিশ্বের একাধিক দেশ তাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ পাঠানো হচ্ছে ভারতের ক্ষেত্রে, এবং এর আগেও 4 বার এই সময় দাঁড়িয়ে যে আচরণ তারা করেছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের পক্ষে অর্থনৈতিক সুবিধা নতুন করে পাওয়াটা খুব মুশকিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা মনে করছেন যে ভারতের সঙ্গে কোনো একটা আলোচনায় আসার যদি রাস্তা তৈরি করতে পারা যায়, সেটাই এক পক্ষের তরফ থেকে কার্যত শুরু করার চেষ্টা হচ্ছে। সেই কারণে এই সিদ্ধান্ত। তবে ভারত এই গোটা বিষয়টিকে এই মুহূর্তে গুরুত্ব দিতে রাজি নয়। ভারতের বক্তব্যই হচ্ছে সন্ত্রাসবাদকে রোখার জন্য যে ধরনের আক্রমণকে নিয়ে যেতে হয়, সেই ধরনের আক্রমণের পথেই ভারত থাকবে। ধন্যবাদ আবির। এবং অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এই পদক্ষেপ, পাকিস্তানের এই পদক্ষেপ বা এই বার্তা দেওয়া কিভাবে দেখছেন তিনি? ভারত চায় যে একেবারেই যে পাকিস্তানের টেরর নেটওয়ার্ক আছে ওটা একেবারেই বন্ধ হয়ে যাওয়া উচিত। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে বা ভারতের সাথে কোনো চুক্তি করতে চাও কিংবা একসাথে বসে ডিএসকেলেশন করতে চাও, আপাতত চুপ হয়ে গেলে কিন্তু কদিন পরেই আবার হবে। দে হ্যাভ টু ব্রেক ডাউন দেয়ার এন্টায়ার টেরর নেটওয়ার্ক সিস্টেম। পাকিস্তানের অবস্থা এখন খুবই খারাপ, ওরা বুঝতে পারছে যে ওদের আর যুদ্ধ বেশি দিন টেনে নেওয়া যাবে না। ইন্ডিয়া শুড অ্যাকচুয়ালি এগ্রি টু পাকিস্তান অন হার ওন টার্মস। আর যদি আলোচনা হয় তাহলে কেন সেখানে মার্কিন প্রশাসনের কেউ থাকবে না? ইচ্ছে প্রকাশ করছে ট্রাম্প প্রশাসন। পাক উপপ্রধানমন্ত্রী বিদেশমন্ত্রীকে ফোন করছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, পাক সেনাপ্রধানকেও ফোন করছেন। এই পরিস্থিতিতে মধ্যস্থতার প্রস্তাব দিচ্ছেন। ভারতকেও ফোন করা হয়েছে। তো ভারত কি জানিয়েছে? ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে মার্কো রুবিওর কথা হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, হামলা হলে প্রত্যাঘাত হবে, হামলা হলে প্রত্যাঘাত হবে। ভারতের জবাব পরিমিত ও দায়িত্বপূর্ণ, মার্কিন সেক্রেটারি অফ স্টেটকে জানালো ভারত। সীমান্তে